আসসালামু আলাইকুম। ইলিয়াস হোসেন বাংলাদেশের সাংবাদিকতার জীবনে একটি কিংবদন্তি নাম। আমার আমার দেখা বাংলাদেশে যত অনুসন্ধানী সাংবাদিক আছেন এর মধ্যে ইলিয়াস হোসেনকে আমরা যখন দেখেছি, আপনারা হয়তো এই প্রজন্মের মানুষ দেখেননি। উনি কোন কোন সংবাদ মাধ্যমে কাজ করেছেন, উনি কতদিন কাজ করেছেন এবং কতগুলো প্রোগ্রাম করেছেন সেটা প্রতিপাদ্য বিষয় ছিল না। ওনার কর্মকাণ্ডের বৈচিত্র্যতা ছিল, সাহসিকতা ছিল। এর জন্য অল্প সময়ে ইলিয়াস হোসেন বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক হিসাবে রূপান্তরিত হয়েছিল। তারপর আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে বিভিন্ন হামলা মামলার কারণে উনি একসময় দেশান্তর হয়ে গেছেন, আমেরিকাতে আছেন। আমাদের এই যে লাস্ট যে ২৪-এর আন্দোলন, এখানে ইলিয়াস হোসেনের ভূমিকা এবং তার ক্রিয়াকর্মের প্রশংসা করতে গেলে পুরো ১ থেকে ২ ঘন্টা লাগবে। ওনার প্রচণ্ড দান এই ২৪-এর আন্দোলনে। যেহেতু উনি বাংলাদেশের এই ১৮ কোটি মানুষের পাশে ছিলেন, সেহেতু আওয়ামী লীগের বিপক্ষে ছিলেন। এটা নর্মাল হিসাব। ওনার যুদ্ধটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে। তো ওই গ্রুপ থেকে তো একটা শত্রুতামূলক গ্রুপ তার বিরুদ্ধে দাঁড়ায় গেছে না। এরপরে দেখেন ভার্চুয়াল মিডিয়াতে এসে উনি এত পপুলার, কিন্তু তারপরও কিছু মানুষ আছে ওনাকে অপছন্দ করেন। এর পিছনে অনেক কারণ আছে, অনেক ব্যাখ্যা আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। আমার এখনকার আলোচ্য বিষয়বস্তু হলো ইলিয়াস হোসেন সাহেবের ফেসবুক পেজটি মেটা বন্ধ করে দিয়েছে। অনেক বড় একটা ফেসবুক পেজ, ২.৫ থেকে ৩ মিলিয়ন ফলোয়ার যার, এবং প্রচুর ভিউ হয়, এবং তার কন্টেন্ট দেখবার জন্য বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ আছে সকাল থেকে মুখী হয়ে বসে থাকে। এর মধ্যে আমিও একজন। ঘুম থেকে ওইটা ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এবং কনক সারোয়ারের মানে না দেখলে, পেজে না গেলে বা ইউটিউব চ্যানেলে না গেলে ভাত হজম হয় না। ব্রাশ করার আগে এদেরটা দেখি। আই এম অলসো এ ফ্যান অফ ইলিয়াস হোসেন, অবভিয়াসলি পিনাকি ভট্টাচার্য অ্যান্ড কনক সারোয়ার, কারণ তারা দেশের পক্ষে কথা বলে। তো এত পপুলার একটা মানুষের পেজ মেটা কেন বন্ধ করে দিল? এবং এখানে কথা উঠতেছে, আমি মাসুম মাহবুব আছে একজন আমেরিকাতে, ইলিয়াস সাহেবদেরই লোক, উনিও সাংবাদিক, ২১ টেলিভিশনে ছিলেন খুব সম্ভব। উনি কালকে একটা কন্টেন্টে দেখতেছিলাম, ওনাকেও ফলো করি আমি। উনি বলতেছিলেন যে ইলিয়াসের পেজ বাংলাদেশ সরকার বন্ধ করছে, এবং পরবর্তীতে ইলিয়াস সাহেব বলছেন যে তার পেজ মেটা বন্ধ করে নাই, বাংলাদেশ সরকার বন্ধ করছে। বাংলাদেশ ছাড়া সব জায়গায় দেখা যাচ্ছে। মাসুম মাহবুব সাহেব বললেন আমেরিকা উনি দেখতে পাচ্ছেন। আমি জানি না ভাই, আমি স্টকহোমে থাকি, আমি এইখানে ইলিয়াস হোসেনের পেজ পাই নাই। বহুত চেষ্টা করছি, নাই। আমি হামবুর্গে ফোন করছি, জার্মানির আমার এক ছোটো ভাইয়ের কাছে, পায় নাই। আমি ভিয়েনাতে ফোন করছি, আমি বুদাপেস্টে ফোন করছি, কেউই পায় না। মানে ইউরোপেও এটা বন্ধ, বাংলাদেশেও নাকি বন্ধ। অবশ্য কেউ কেউ বলছেন, সৌদি আরব থেকে দেখলাম কমেন্টসে, আমি তো ভাই দেখতে পাচ্ছি, আমি তো ভাই দেখতে পাচ্ছি। দুই একজন বলছেন, এখন ওনারা কীভাবে দেখতে পাচ্ছেন জানি না। তবে আমি কনফার্ম যে ইউরোপে বন্ধ, আমেরিকারটা জানি না, বাংলাদেশেও বন্ধ। ভিপিএনতে দেখা তো অন্য জিনিস। এখন কেন বন্ধ করলো? এত বড় একটা পপুলার পেজ, যে পেজ থেকে সবাই টাকা ইনকাম করে, মানে ইউটিউবও করে, ফেসবুকও করে, ইলিয়াস সাহেবও করে। ফেসবুক তো চায় না এত বড় একটা আপনার গিয়া এত পপুলার একটা কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট ব্যান করে দিতে, বন্ধ করে দিতে। এর পিছনে কারণটা কি? কারণ তো একটাই, কারণ হলো ইলিয়াস সাহেব আপনাকে বলছে, আপনি যদি আমার এই কন্টেন্টটা দেখেন, আপনি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমি আপনাকে ছোট করে কোনো কথা বলবো না, যা সত্য তাই বলবো। আর যারা ইলিয়াস সাহেবকে পছন্দ করেন তারা যদি এই কন্টেন্ট দেখে আমাকে গালাগালি করেন, করতে পারেন, কিন্তু আমি একটা কথা আপনাদের বলে দিই, আপনি যিনি গালাগালি করবেন তার চেয়ে বড় ফ্যান আমি ইলিয়াস হোসেনের। হ্যাঁ, তারপরে আমি তাকে কিছু নসিহত দেব অ্যাজ এ এল্ডার ব্রাদার। ইলিয়াস সাহেব যে কাজগুলো করেন, এর মধ্যে একটা কাজ আছে, সে দেশপ্রেম তার মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি অক্ষরে থাকে। আবার ইলিয়াস সাহেব কিছু কাজ করেন যেখানে ইলিয়াস সাহেবের ভাষায় সেটা যায় না। উনি যেভাবে মানুষকে গালাগালি করেন, ধরুন এই গতকালকে একটা কন্টেন্ট দেখলাম, উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে ভাষায় গালাগালি করেছে, এটা ইলিয়াস সাহেবের মুখ দিয়ে যায় না। আমি যতদূর জানি ইলিয়াস হোসেন একজন অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের ছেলে, নিজেও প্রচুর পড়াশোনা করছেন, কতটুকু করছেন আমি জানি না, আক্ষরিক করতে কতটুকু
কোয়ালিফিকেশন নিছে, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। ওনার মধ্যে পড়াশোনা আছে, তার কন্টেন্টের ভাষা শুনলে বোঝা যায় একটা শিক্ষিত মানুষ। আমি কিন্তু বারে বারে বলি, শিক্ষিত কিন্তু ইউনিভার্সিটিতে পড়লেই শিক্ষিত হওয়া যায় না, ইংরাজি বললেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত মানে যার প্রচুর পড়াশোনা থাকে, যার প্রচুর শিক্ষা আছে। ইলিয়াস হোসেনের প্রচুর শিক্ষা আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আই ডোন্ট নো, বাট হি ইজ এ এডুকেটেড পার্সন। তার মুখ দিয়ে এই ভাষা যায় না ভাই। আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে গালিগুলো দিচ্ছেন, এগুলোকে আপনার মুখে মানায় বলেন? আপনি কে? আপনি ইলিয়াস হোসেন, আপনি বাংলাদেশের অনেকের আইডল, অনেকের আইকন। আপনি, অনেকে আপনাকে পছন্দ করে, অনেক মানুষ আছে আপনাকে পছন্দ করে। আপনার তো আপনার কমেন্ট সেকশনে গিয়ে দেখি, যদি 10টা কমেন্টস থাকে আপনার পক্ষে, একটা থাকে বিপক্ষে, তার মানে 9 জন মানুষ আপনাকে পছন্দ করে। তো সেই পছন্দের মানুষটা যখন একজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে, ইউনূস সাহেব হইতে পারে খারাপ, ইউনূস সাহেব ধরে নিলাম কোনো কাজই করে নাই, ইউনূস সাহেব একটা বাজে লোক, তাকে যে ভাষায় আপনি গালাগালি করছেন, করতে পারেন না আপনি ইলিয়াস সাহেব? একটু ভাববেন। আপনি অন্যভাবে তার আপনার রিয়াকশন দেখাইতে পারতেন যে ইউনূস সাহেব এইটা করছে ওইটা করছে, কিন্তু ওই যে ভাষাটা এখনো কানে শুনলে না, আমি বাইরে নিতে পারি না যে ইলিয়াস হোসেন বলছে। এটা অন্য কেউ বলতাম, এগুলো নিয়ে কোনো আলোচনাই করতাম না। অনেকেই গালাগালি করে, আপনি তার পক্ষের বা বিপক্ষের সেটা না। আপনি কে? আপনি ইলিয়াস হোসেন। আপনি যে ভাষা প্রয়োগ করছেন এটা যায় না। এর আগে আপনি জামাতের আমির সম্পর্কে বলছিলেন, মনে আছে আপনার? যে কি ফমতাজ নিয়ে, আমি এগুলো ভুল রিপিট করতে চাই না। আমার মনে হয় আপনার হঠাৎ করে মাথা খারাপ হয়েছে, হঠাৎ করে আপনি পাগলের মতো হয়েছেন, হঠাৎ করে আপনি মনে করেন যে আমার এটা বলা উচিত, কিন্তু আপনি আগে পিছে ভাবেন না যে এই কথাটা বলার পর রিয়াকশনটা কি হবে। আপনি যদি মনে করে থাকেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার এই চ্যানেলটা বন্ধ করেছে, তাহলে আপনি ভুল জায়গায় আছেন। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বন্ধ করতো, শুধু বাংলাদেশেই করতো। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা নাই ইউরোপে বন্ধ করে দেন, একমাত্র মেটারই ক্ষমতা আছে। তো মেটা বন্ধ করছে এই সমস্ত কারণে। তারপরে একটা বড় কারণ দেখেন, আপনি যে সমস্ত স্ট্যাটাস দেন একদম লিখিত ডকুমেন্টারি, এই যে প্রথম আলো নিয়ে ওইটা নিয়ে কোনো দরকার ছিল না, একটা স্ট্যাটাস দিয়েছেন, এনাফ ছিল। সবাই তো যার যার মতো ওইখানে গেছিল, এবং যারা গেছিল তারা কি মনে করেন আপনার অনুসারীরা শুধু গেছিল না, এটা একটা সেন্টিমেন্ট থেকে গেছিল। এবং ওইখানে যে অনেক চোর চুট্টা গেছিল, অনেক লুচ্চা লাফাঙ্গা গেছিল, তার প্রমাণ তো এখন দেখা যাচ্ছে। কম্পিউটার নিয়ে গেছে গা, এইটা নিয়ে গেছে গা। যদি কোনো পলিটিক্যাল মুভমেন্ট এলে হয়তো পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে মানুষ এগুলো করতো না। আমরা অনেক ঘটনা দেখছি, যে সমস্ত পলিটিক্যাল ছেলে পেলে যায়, যে সমস্ত শিক্ষিত ছেলে পেলে যায়, ওরা কখনো লুটতরাজ করে না। এখানে তো লুটতরাজকারীরা গেছিল। তারপরে আপনি স্ট্যাটাস দিচ্ছেন ওয়েল ডান বয়, অমুকখানে যাও, এটা তো মেটাতে যায় না ইলিয়াস সাহেব। আপনি জানেন আপনি অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকে তো অবশ্যই, ইউটিউবেও। আমরা আপনার কাছে নস্যি, কিন্তু এই নিয়মগুলো তো আমরাও জানি যে ভাষার প্রয়োগ এই ইউটিউব ফেসবুকে একটা বিরাট ফ্যাক্টর। লিখার প্রয়োগ আমরা দেখেন অনেক বানান আমরা স্টার দিয়া করি, কেন? যাতে ওদের অ্যালগরিদমে ধরা না পড়ে। আর আপনি প্রচণ্ড গালাগালি বলেন, প্রচণ্ড মানে রাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা ওপেন আপনি দিতেছেন। কেন রে ভাই? একটু ভাইঙ্গা চূড়া দেন, সেটা তো দেন নাই। মানে যখন রাগ উঠে না, তখন আপনার মাথা মোথা ঠিক থাকে না। সুন্দর চেহারাটা আমি তো দেখি মাঝে মধ্যে লাল হয়ে যায়, এমনিতে আপনি সরষা মানুষ, লাল হয়ে যায়, মনে চোখ দিয়ে রক্ত পড়তেছে। এগুলো করলে তো আপনি বেসিক্যালি পপুলারিটি কতটুকু পাবেন বড় কথা না, একটা গ্রুপের কাছে পাবেন, কিন্তু এই গ্রুপটা কিন্তু একসময় আপনাকে ধরেই নিবে যে আপনি এই ধরনের কথাবার্তা বলতেছেন। দূর, আর ভালো লাগে না, একটা সময় বিরক্ত হয়ে যাবে, তাই না? দেখেন ইলিয়াস সাহেব, এখন আপনার জন্য তো সবাই সাবধানী হয়ে গেছে। আজকে পিনাকিদের একটা কন্টেন্ট দেখলাম, সেই কন্টেন্টে কথার চেয়ে বিপ বেশি। মানে একটা কথা কয় পু, একটা কথা কয় পু, একটা কথা কয় পু, মানে শব্দ দিয়া কথাকে বন্ধ করে দিতেছে, যেটা আমাদের পিনাকিদা কখনো করতো না। মানে যে কোনো শব্দ যেটা মানে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, বা অনেকগুলো শব্দ আছে আমি হলে বলতে চাই না, যেমন ক্ষয় রস্য করে খু দৈত্যারো, এইটা যদি এক করলেন যে শব্দটা, এই শব্দটাও কেউ বলে না। তারপরে মনে করেন গয় রফলা একার দৈত্যালো একারে একার ড, এটা জোড়া দিলে যে শব্দটা, এইটাও পিনাকিরা বলে নাই, পু দিয়া কাইটা দিচ্ছে। মানে এই 30-35 মিনিটের
কন্টেন্টে শব্দ যদি থাকে 5,000, পু আছে 1,000, পু 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 শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে। কেন? উনিও সাবধান হয়ে গেছে। উনি আর সাবধান হইলে আপনি সাবধান হইতে পারলেন না। এত বড় একটা পেজ, এই পেজটা 2.5 লক্ষ লোক, আমি জানি আপনি কইরা ফেলাবেন, আপনার হয়তো খুব একটা সময় লাগবে না, কিন্তু এই যে কষ্ট করে এই জায়গায় আসছিলেন, এই জায়গা থেকে এক নিমিষে শেষ হয়ে গেল। এবং অনেকেই বলতেছে যে এটা আর কখনই দেবে না, কারণ মেয়েটা পার্মানেন্টলি ব্যান করছে। আমি জানি না, আপনি বলতেছেন আশা করা যে হবে, আমরা দোয়া করি, আমি অবভিয়াসলি দোয়া করি যেন আপনি আবার আপনার পেজটা ফেরত পান। এবং পেজটা যদি ফেরত পান, আপনাকে বিনীত অনুরোধ, আপনি একটু ভাষার পরিমার্জনা করেন। যে কোনো মানুষকে যে কোনো কথা সুন্দর করেও বলা যায়, এই গালিগালাজ না করেও বলা যায়, গালিগালাজ ছাড়া হয় না। কাজেই আমরা আপনাকে চাই, বাংলার মানুষ আপনাকে চায়। আপনি যেভাবেই নেন আমার কথাগুলোকে, আপনি একটা কথা মনে রাখবেন, কিছু মানুষ আছে আপনার প্রচণ্ড ফ্যান, এর মধ্যে আমি একজন। আপনার এই দুরবস্থা, মানে দুরবস্থা বললাম ইন দ্যাট সেন্স যে এত বড় একটা পেজ চলে যাওয়া, যার যায় সে বুঝে। আমি ফিল করতেছি, যেহেতু আমি এই লাইনে আছি এবং যারা এই লাইনে আছে তারা বুঝে। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়। কিন্তু আমি বলবো, এই কষ্ট বা এই দুঃখটা আপনি নিজে ডাইকে আনছেন। আপনি আরো অন্যভাবে করতে পারতেন। আপনি এমনিতে জানেন যে আপনার বিভিন্ন স্ট্যাটাসের জন্য, ক্রিয়াকর্মের জন্য আপনার বন্ধুর চাইতে শত্রু বেশি। তো যখন জানলেন যে আপনার বন্ধুর চাইতে শত্রু বেশি, তখন আপনাকে এইভাবেই চলা উচিত ছিল। আপনি যে কোনো ভাবেই প্রতিবাদ করেন, প্রতিবাদের তো ভাষা অনেক রকম আছে, গালাগালিজ তো করার কোনো দরকার নাই। এনিওয়ে বন্ধুরা, অনেক কথা বললাম, আমি জানি অনেকে ইলিয়াস সাহেবের ফ্যান যারা আছেন তারা গালাগালিজ করবেন। গালাগালিজ করবার আগে একটুখানি চিন্তা করেন, আমি যে কথাগুলো বলছি এগুলো কি ন্যায্য কথা না অন্যায্য কথা? আমি কি এক্সেস কিছু বলছি, বা আমি কি ইলিয়াস সাহেবকে অপমানিত করবার জন্য বলছি, নাকি ইলিয়াস সাহেবকে একটু বোঝানোর জন্য বলছি? অ্যাজ এ সিনিয়র, আমি তার তো সিনিয়র, বয়সে সিনিয়র, আমি তার চেয়ে ইউটিউবে সিনিয়র না, ফেসবুকে সিনিয়র না, বাট বয়সে সিনিয়র। আমি পৃথিবী তার চেয়ে বেশি লিখছি, অনেক বেশি দেখছি, আমি অনেক বেশি মানুষের সাথে মেলামেশা করছি। সাংবাদিক না আমি, সিনেমা বানাইতাম, ওই লাইন, এখানে আসছি আরেক লাইন, সারা দুনিয়ায় ঘুরে বেড়াই। আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে তো, অল্প বিস্তর। আমি সেইখান থেকে ইলিয়াস সাহেবের জাস্ট অনুরোধ করলাম, কারণ ইলিয়াস সাহেবের কন্টেন্ট আসে না, ইলিয়াস সাহেবের পেজে আমরা তাকে দেখতে পাই না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমার মতো অনেকেরই হয়তো আপনাদের দুঃখ লাগবে। আমি এই জন্য ইলিয়াস সাহেবকে বললাম যে আপনি আল্লাহর রহমতে পেয়ে যাবেন পেজ, আজকে পান না 7 দিন পরে পান, পাওয়ার পরে এটাকে মেনটেন করেন। আপনি যে কোনো প্রতিবাদ করেন, এরকম অশ্রাব্য ভাষাগুলো ব্যবহার করেন না, প্লিজ, আপনাকে আমি অনুরোধ করলাম। সেটা যার সম্পর্কেই হোক, প্রতিবাদের ভাষা অনেক রকম আছে। আপনাকে আমি শিখাইতে আসিলেই, আপনি নিজেও জানেন প্রতিবাদের ভাষা কত রকমের আছে, কারণ আপনি একজন, আবারও বলি, একজন শিক্ষিত মানুষ। সেইভাবে করেন, করে আপনি চালাইয়া যান, কারণ আপনাকে বাংলার মানুষ মিস করে, আমরাও মিস করি। আপনার কন্টেন্ট না দেখতে পেলে আমরাও দুঃখিত। আমরা চাই আবার আপনি ফেসবুকে সরগরম হন এবং আবার পরিমিতিশীল ভাষা ব্যবহার করে আপনি এগিয়ে যান। আপনি অনেক উপরে আছেন, আপনি আরও উপরে ওঠেন, সেই দোয়াই করি বা সেই প্রার্থনাই করি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আবারও বলছি, গালিগালাজ করবার আগে কন্টেন্টটা ভালো করে দেখবেন শেষ পর্যন্ত। তারপর যদি মনে করেন আমি কোনো অন্যায্য কথা বলছি, করেন, গালিগালাজ করেন, আমি কমেন্ট সেকশন বন্ধ করব না, আমি কারো কোনো কথার উত্তরও দেবো না। আপনার যা ইচ্ছা তাই লিখে দিন।